যে সুন্দর করে সাজগোজ করাইয়া শর্ট কামিজ লাগাইয়া যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, পাবলিক কি কয়? আর পাবলিক কত রকমের মন্তব্য করে জানিস? যত মন্তব্য করবে, কেউ কেউ ইস, একজন কায়া, আর অনেক কথা কয় না, কথা কয় না, কথা কেউ অবস্থা বলতেছি না না, যখন বলতেছে ইস, আর একজন কায়া, আর অনেক কি বুঝতেছে? দিন বাসে উঠছি, টাঙ্গালের এক নারীবাদী আছে, নারীবাদীর সদস্য, ওরা বলে পুরুষ আর নারী সমান সমান অধিকার চাই। একদিন বাদান বাসে উঠছি, কথা কি বুঝতেছেন? এই নারীবাদী বাদান বাসে উঠছে, বাসে যখন উঠছে আমি ওই বাসে উঠছি, কিন্তু ওই বাসে মানুষের চাপ বাদান বেশি, আর মহিলার গাও গেছে মানুষ দাঁড়াইছে। তখন ওই মহিলা বলতেছে সিট দেওয়ার কথা, তুমি সিট দেও নাই, আর পুরুষের মধ্যে আমাকে দাঁড় করাইছে। কথা বুঝতেছেন না? ওই নারীবাদী বাসে আমি ওই বাসে পাবলিক বেশি উঠছে, চাপ পড়ে গেছে। তখন পুরুষ আর মহিলা চাপ পড়ে না? লোক হলি কথা কয় না, পড়ে না? তখন ওই মহিলা বলতেছে যে আপনারা চোখে দেখেন না আমি একজন মহিলা মানুষ, আমার গার সাথে গাও লাগতেছে। আমি বললাম গার সাথে গাও লাগলে কি হবে? কি হবে? 3 দিন আগে তো তুমি বলছিলে নারী আর পুরুষ সমান সমান, একটু ধাক্কা খাও। কথা কও, কথা কও। ও নারীবাদীর সাথে সুর মিলাইয়া তুমি নারীবাদী বলো যে পুরুষ আর নারী সমান সমান। পুরুষ আর নারী যদি সমান সমান অধিকার যদি চাও, বাসের মধ্যে ধাক্কা খাইতেই হবে। কতক্ষণ না কে খালি ধাক্কা না, আরো কিছু খাওয়া লাগবে তোর। আপনার বেগুন গাছে, কদু গাছে, লাউ গাছে এইরকম করে আপনার কালি দিয়ে, পাতিল দিয়ে, চুন দিয়ে এইরকম করে টানা রাখলেন কেন? বলো হুজুর মানুষের চোখ আছে। কথা বুঝতেছেন না? যখন বেগুন ধরে মানুষ বলে এত সুন্দর সুন্দর বেগুন, এত সুন্দর সুন্দর কদু, এত সুন্দর সুন্দর লাউ, কারণ মানুষের চোখে বিষ আছে। আপনার বেগুন গাছ নষ্ট করে, কদু গাছ, নাও গাছ নষ্ট করে। আর আমার মিয়া, আমার বউ যখন রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে বলে হায় রে মাল। কতক্ষণ না কে টান তো ঠিক করবে নি? খেতেরও টালে পাতিল একটা সিঁদুর করিয়ে, চুন কালি লাগাইয়া দিছে পাতিলের গায়, হায় হায় চুন কালি লাগাইয়া দিছে পাতিলের গায়। আমি জুয়ান একটা মাইয়া, রাস্তা দিয়া যায় গো নারী বোরখা উড়াইয়া। তুমি জুয়ান একটা মাইয়া, রাস্তা দিয়া যায় গো নারী ওড়না উড়াইয়া। জোরকন ঠিক কিনা? মনে মনে চিন্তা করে যে এক বউ ধরবো আর এক বউ ছাড়বো, আর বুড়ো মানুষের ওই আশা তো নাই কে নাকি কন? দেখেন কি কি ওইরকম আশা আছে? মোটেই নিয়ে 3 হ্যান্ড ছাড়া কেউ করবে চায় না, নিয়ত করে বসে আছে। সুযোগ পালি হয় এই যে মানুষ বুড়ো হইতে চায় না। কারা বুড়ো হইতে চায় না? দাড়ি রাখে না। ওরা চিন্তা করে যে যদি দাড়ি রাখি তাহলে মুরব্বী হওয়া যাবো, মানুষ আমার চাচা বলবি। এই জন্যই ওরা দাড়ি রাখে না, না তাছাড়া আর কি খুঁজে পাবো কর? ছেলের বয়স, বাবার বয়স 70 বছর, ছেলের বয়স 20 বছর। ছেলের গাল ভরা দাড়ি, গায়ে হলো পাঞ্জাবি। বাবার 70 বছর বয়স, শার্ট, হাফ শার্ট, ফুল শার্ট গায়ে দেয়, মুখে দাড়ি নেই কে। রাস্তা দিয়ে যখন বাপ আর ছেলে হাইটে যায়, ছেলে বলে চাচা, বাপেক বলে ভাই। বাবা খালি বগল গামায় কয় হা হা হা, ছেলে বুড়ো হয়ে গেছে। না না, তাছাড়া কি? মাথার চুল বাইকে গেছে, কলপ নিয়ে কালো করছে। যারা সাদা চুল কালো করে ওরা আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগরানো ওর নাকে আসবে না। আমার ভাইয়ের আমার সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বুড়ো বয়সে বেশি কিছু চাই না। আল্লাহ যেন জান্নাতের মধ্যে, যদি জান্নাতে দেয় আল্লাহ যেন আমাকে জান্নাতের মধ্যে স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে নবী গো
আর বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাত দেয় আর হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং চাইলে ওই বিল্ডিং এ তুমি থাকবে, বসবাস করবে। আর জান্নাতের মধ্যে হীরা কাঞ্চন মুক্ত দিয়া আর মানিক্য দিয়া যে তুমি খাটটা চাইলে ওই খাটটা তুমি ওই খাটটার উপরে তুমি ঘুমাইবে। তবে ঘরের একটা শোভা আছে, সেটা হলো বউ না হলে ওই ঘর ওই খাটটা মানাইবে না। চিল্লাকন ঠিক কিনা? যাদের বউ নাই ওরাই বুঝতেছে যে কি অবস্থা। আর যাদের বউ আছে, যতই মন খারাপ হোক বিবির কাছে শুনে পারেই, বিবির পরামর্শই মনটা অনেক পরিবর্তন হয়। কি কর হয় কি হয় না? আর যাদের বউ নাই, জিজ্ঞেস করে দেখেন, আপনাদের সৈন্য গ্রামের যুবকদের কাছে জিজ্ঞেস করে দেখেন ওরা কোন অবস্থায় আছে। যুবকরা খালি মিটমিটে আসতেছে, হুজুর মনের কথাই করছি যে বিয়ে তো করবে, চাই বাপ মা বিয়ে করাতেছে না। তো তোমার বাপ মা যদি বিয়ে না করায় আমি কি করবো তোমার করে কম? সব ওয়াজ করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা জায়গায় আছেন। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, সাহাবীরে, আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ জান্নাত আপনার ওই আপনার খাটার পালঙ্গ দিবে। তবে আল্লাহ এক একটা পুরুষকে ৭০টা করে বউ দিবে। তোমার কি বউ দরকার নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বউ দিয়ে কি করবো? আমি বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, ওঠার সময় ও আমা কয় আমি উঠি। নবীজি, আমি বউ দিয়ে কি করব? আমার বউর দরকার নাই। আল্লাহ নবী বললেন, তোমার বউ নিতেই হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে জোর করে যদি বউ দেয় তাহলে এই বউয়ের হক আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া আর আমার কোনো গতি থাকবে না। আমার ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আল্লাহ যখন তোমাকে জান্নাতে দিবে, এই জান্নাতে যখন দিবে এক একটা পুরুষকে বাদান ৭০টা করে বউ দিবে, ৭০টা করে হুর দিবে, যাদের চেহারা এত সুন্দর হবে আপনার এই হুর আপনার জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে বাদান আতরের মতো গেরান হয়ে যাইতো। আর যদি পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আতরের মতো আপনার দুধের মতো সাদা হয়ে যাইতো। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, হুর যদি পেতে চান, আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিছে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে, আর জান্নাতে যখন যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করিয়ে আপনার জান্নাতের মধ্যে বাজার নিয়ে যাবে। রিসিপশন করিয়ে যখন জান্নাতে নিয়ে যাবে তাদের এত সুন্দর চেহারা হবে। আজকে আমাদের দেশের হুর নামে বাজান কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লুটকে পিস যুবকের দেয়ছি, এরপরে বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। কথা কর না কে? যুবকের হাতে তালি চেনে না অলি গলি
বলি, জোরকন ঠিক কিনা? এখন ভালো করে লক্ষ্য করে শুনুন, ভাই যখন একটা শার্ট বানাতে যায়, ভাইয়ের জামার হাতা হলো বাঁধান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায় হাতা হলো বাঁধান হাত। আমি হিসাব করে দেখলাম ওরা দুইজন হলো শয়তানের বাপ। কথা কন না কেন? ভাই শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, আর বাবি যখন আপনার ব্লাউজ বানাতে যায় হাতা হলো বাঁধান হাত। আর ভাই যখন জামার যখন ঝুল দেয়, ঝুলটা হলো কোমরের নিচ পর্যন্ত, আর বাবির যখন আপনার ব্লাউজের যখন ঝুল দেয় সেটা থাকে বাঁধান নাভির উপরে। কারণ আমি হিসাব করে দেখলাম ভাই যখন জামা গায়ে দেয় হাতা থাকে ফুল, আর জামার ঝুল থাকে বাঁধান কোমরের নিচ পর্যন্ত, আর বাবির যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাঁধান হাফ, এরপরে বাঁধান ঝুলটা থাকে বাঁধান নাভির উপর পর্যন্ত। আমি চিন্তা করলাম বাবিরটা কেন ভাই উদলা রাখে, আর বাইরটা কেন আপনার ঢাইকে রাখে, ভাইয়ের পেটের মধ্যে কি আছে? আমি হিসাব নিকাশ করে দেখলাম ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পোশাব, ওইটা বাঁধান রাখে বাঁধান আপনার ঢাইকে, আর বাবির পেটটা উদলা করে রাখে, কারণ বাবির পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি হবে, ওই গুণে রাখে বাঁধান আগলা। দেখে যুবকেরা হয়ে যায় পাগলা। এরপরে ডাইন পাশে হলো বাঁধান কাটা, বাম পাশে আছে বাঁধান ফাটা, পিছনে হেসে কেসি গেট। চিল্লেকন ঠিক কিনে? কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গায়, কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গায়, ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়। জোরকন ঠিক কিনে? আমার ভাইরা আমার, যে মেয়েরা পেটটা বাঁধান বের করে রাখে, ওই মেয়েদের চোখে, ওই মেয়েদের পেটে অনেক মানুষের বাঁধান চোখ পড়ে। কি কন পড়ে কিনা? মানুষের কিন্তু চোখ আছে। আপনি যখন বেগুন গাছে যখন টাল দেন, অর্থাৎ লাউ গাছ কদু গাছের যখন জানলা দেন টাল দেন, সেইটা আমি লক্ষ্য করে দেখছি আপনার ওইটা দিয়ে বাঁধান আপনার পাতিলে একটা ছিদ্র করিয়ে বেগুনের টালে, কদুর টালে, লাউ গাছের টালে বাঁধান আপনার চুনকালি লাগাইয়া আপনার এইরকম করে বাঁধান টানা রাখে দুইটা চোখের মতো। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার বেগুন গাছে, কদু গাছে, লাউ গাছে এইরকম করে আপনার কালি দিয়ে, পাতিল দিয়ে, চুন দিয়ে এইরকম করে টানা রাখলেন কেন? বলো হুজুর মানুষের চোখ আছে। কথা বুঝতেছেন না? যখন বেগুন ধরে মানুষ বলে এত সুন্দর সুন্দর বেগুন, এত সুন্দর সুন্দর কদু, এত সুন্দর সুন্দর লাউ, কারণ মানুষের চোখে বিষ আছে। আপনার ওই আপনার বেগুন গাছ নষ্ট করে, কদু গাছ, নাও গাছ নষ্ট করে। আর আমার মিয়া, আমার বউ যখন রাস্তা দিয়ে যায় মানুষ দেখে বলে হায় রে মাল। কত কর না কে? আমি তো ঠিক করবেনি। বেগুন ও খেতেরও টালে পাতিলে একটা ছিদ্র করিয়ে চুনকালি লাগাইয়া দিছে পাতিলের গায়, হায় হায় চুনকালি লাগাইয়া দিছে পাতিলের গায়। আমি জুয়ান একটা মাইয়া রাস্তা দিয়া যায় গো নারী বোরখা উড়াইয়া, তুমি জুয়ান একটা মাইয়া রাস্তা দিয়া যায় গো নারী ওর না উড়াইয়া। জোরকন ঠিক কিনে? লজ্জাও করে না, লজ্জাও করে না। তোর বউকে যে সুন্দর করে সাজগোজ করাইয়া শর্ট কামিজ লাগাইয়া যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস, পাবলিক কি কয়? আর পাবলিক কত রকমের মন্তব্য করে জানিস? যত মন্তব্য করবে, কেউ কেউ ইস একজন কায়া, আর কথা কয় না, কথা কয় না, কথা কেউ অবস্থা বলতেছি না না, যখন বলতেছে ইস আর একজন কায় আর কি বুঝতেছে? কুত্তা। খুব খারাপ লাগতেছে মনে হয় না? যার ভিতরে এতটুক জ্ঞান আছে, এতটুক বিবেক আছে, এতটুক বায়ান আছে, সেই বায়ানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহ মাহুল বায়ান
জোরকান আল্লাহু আকবার। বানের অর্থ বাঁচি আমি সাতটা, আমার চাইতে যারা জ্ঞানী আছে, যারা রিসার্চ করে, গবেষণা করে, বান শব্দের অর্থ তারা আরো বেশি পায়। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো কথা। আল্লামাহুল বায়ান। আমি একদিন বাসে উঠছি, টাঙ্গাইলের এক নারীবাদী আছে, নারীবাদীর সদস্য। ওরা বলে পুরুষ আর নারী সমান সমান অধিকার চাই। একদিন বাদান বাসে উঠছি, কথা কি বুঝতেছেন? এই নারীবাদী বাদান বাসে উঠছে, বাসে যখন উঠছে আমি ওই বাসে উঠছি, কিন্তু ওই বাসে মানুষের চাপ বাদান বেশি, আর মহিলার গাও গেছে মানুষ দাঁড়াইছে। তখন ওই মহিলা বলতেছে সিট দেওয়ার কথা, তুমি সিট দেও নাই, আর পুরুষের মধ্যে আমাকে দাঁড় করাইছে। কথা বুঝতেছেন না? ওই নারীবাদী বাসে আমি ওই বাসে পাবলিক বেশি উঠছে, চাপ পড়ে গেছে। তখন পুরুষ আর মহিলা চাপ পড়ে না? লোক হলি কথা কয় না, পড়ে না? তখন ওই মহিলা বলতেছে যে আপনারা চোখে দেখেন না আমি একজন মহিলা মানুষ, আমার গার সাথে গাও লাগতেছে। আমি বললাম গার সাথে গাও লাগলে কি হবে? কি হবে? 3 দিন আগে তো তুমি বলছিলে নারী আর পুরুষ সমান সমান, একটু ধাক্কা খাও। কথা কও। ও নারীবাদীর সাথে সুর মিলাইয়া তুমি নারীবাদী বলো যে পুরুষ আর নারী সমান সমান। পুরুষ আর নারী যদি সমান সমান অধিকার যদি চাও, বাসের মধ্যে ধাক্কা খাইতেই হবে। কতক্ষণ না কে? খালি ধাক্কা না, আরো কিছু খাওয়া লাগবে তোর। খুব কথা খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারী মাঝে মধ্যে দেখলেন কি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো। টেল ওয়াজ আমি করি না, ওই ওয়াজ আমি জানি যে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। জাকারিয়া নবীকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে। নারীর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লাকন ঠিক কিনা? ওয়াজ করে সুর পাইতেছি না ভাই।